আমাদেরকে দুর্বল করে দিয়েন না। নিরাপদ থাকতে পারবেন না ভিতরে আপনারা? আপনি আমাকে দারোয়ানের মর্যাদা দিলেন না চৌকিদারের মর্যাদা দিলেন, না আপনি আমাকে কওমি অঙ্গনের একজন পাহারাদার কুকুর হিসেবে মূল্যায়ন করলেন, সেটা আমার কাছে খুব বেশি বড় বিষয় নয়। তবে জেনে রাখেন, কুকুর হইলো আপনাদের এই কাজের পাহারাদারি করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আপনি মুনাজারে ইসলাম মুনাজারা করেন, আপনারা বাতিলের মোকাবেলায় দালায়েলের বহস করেন, আপনারা আপনাদের মতো করে বহস করে যান। আমরা হয়তো মুনাজারা করব না, বহস করব না, কিন্তু আপনি আহলে হক হয়ে, আপনি উলামায়ে দেওবন্দের একজন মুখপাত্র হয়ে যখন মুনাজারা করবেন, মনে রাখবেন আপনার তাহাফুজের জন্য আপনার পিছনে মামুনুল হক কুকুর হয়ে দাঁড়িয়ে আছে। কাজী আমাকে এই রাজনীতি করতে হলে, আমাকে লড়াই করতে হলে, আমাকে কখনো সরকারের বিরুদ্ধে লড়তে হয়, কখনো আমাকে আন্তর্জাতিক শক্তির বিরুদ্ধে লড়তে হয়। কাজী আমাকে আমার রাজপথের একটা শক্তি নিয়ে আমাকে ময়দানে টিকে থাকতে হবে। ঘরের ভিতরে আপনারা যারা আছেন তাদের তুলনায় আপনার পাহারাদারের মূল্য অনেক কম হতে পারে, কুকুরটার মূল্য অনেক কম হতে পারে, কিন্তু মনে রাখেন ওই বাড়িদের দরজায় যদি কুকুরটা না থাকে, ঘরের ভিতরে আপনি নিরাপদ থাকতে পারবেন না। আমাদেরকে আঘাত করেন না। আমি তো বললাম আজকে দাঁড়ান, কে আছেন এই দাওয়াতুল মুসলিম গায়রুল মুসলিমিনের মধ্যে দায়ীদের পিছনে দাঁড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার জন্য হিম্মত নিয়ে মাঠে নামবেন? কে আছেন? আসেন, আমরা আসবো। আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, এটা নিয়ে যদি সামনে আমাদেরকে আরো বড় কোনো পদক্ষেপ নিতে হয়, যদি সরকারের বিরুদ্ধে এটার জন্য রুখে দাঁড়াতে হয়, আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কাজে আমাদেরকে দুর্বল করে দিলে আখেরে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। তাদের পক্ষে মাঠে কথা বলা, সংসদে কথা বলা, প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেওয়া, এটাই হলো মামুনুল হকদের রাজনীতি। আমি হয়তো দাওয়াত নিয়ে যাব না, আমি হয়তো দাওয়াত নিয়ে সরাসরি নিজে যাব না, কিন্তু আমি বলবো আমার কালেমার দাওয়াত নিয়ে যারা যাবে পাহাড়ি অঞ্চলে, সেই গারো অঞ্চলে, সেই মুসলমানদের দুর্বলতার, মুসলমানদের দারিদ্র্যের সুযোগ নিয়ে যেই খ্রিস্টান মিশনারিরা, যেই সকল বিধর্মীরা, কাদিয়ানিরা মুসলমানদের ইসলামকে, ইমানকে খরিদ করে নিবে, ইমান হারা করবে, সেই সকল মুসলমানদেরকে বুঝিয়ে শুনিয়ে আবার ইসলামের পতাকার নিচে, ইসলামের শামিয়ানার নিচে ফিরিয়ে আনার জন্য যারা মেহনত করবে, দাওয়াত দিবে, তাদের সেই দাওয়াতকে তোমরা প্রতিহত করবা। যারা এই সকল দাওয়াতি কাজগুলোকে প্রতিহত করার চেষ্টা করবে, যত বড় শক্তি হোক, সেটা ইন্টারনাল শক্তি হোক, এক্সটার্নাল শক্তি হোক, দেশের ভিতরের শক্তি হোক, আন্তর্জাতিক শক্তি হোক, লড়াই করার জন্য দুইবার ভাববো না ইনশাআল্লাহ আমরা। এটাই